আজকে আমরা ঘুরে দেখাবো আপনাদের চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত মহামায়া লেক। মহামায়া লেক চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম কৃত্রিম হ্রদ। মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পাহাড়ের কূলে 11 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে। লেকের টলটলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে পাহাড়ি গুহা, রাবার ড্যাম ও অনিন্দ সুন্দর ঝর্ণা রয়েছে। বুটে চড়ে লেকে ঘোরার পাশাপাশি পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে অপার্থিব প্রশান্তি দিতে পারেন। মহামায়া লেকে আছে কায়াকিং করার সুবিধা এবং চাইলে তাঁবুতে রাতে ক্যাম্পিং করে থাকতেও পারবেন। চলুন বিস্তারিত জেনে নিই মহামায়া লেকে পৌঁছানোর উপায়। আজকে আমরা যাব চট্টগ্রাম শহর থেকে মহামায়া লেকের উদ্দেশ্যে। পটিয়া সরকারি কলেজের রোভার স্কাউট ইউনিটের 30 বছর পূর্তি উপলক্ষে আমরা মিলন মেলার আয়োজন করতে চলেছি এই মহামায়া লেকে। আমরা আজকে মহামায়া লেকে পৌঁছাবো চট্টগ্রাম শহর থেকে। এই ইকো পার্কের ভিতরেই মহামায়া লেকের অবস্থান। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, মহামায়া লেকের সৌন্দর্য উপভোগ করতে থাকেন আর জেনে নিন বাংলাদেশের কোন জায়গা থেকে কিভাবে এই লেকে আসবেন। ঢাকা থেকে মহামায়া লেকে আসার উপায়। ঢাকার যে কোনো জায়গা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করেই যেতে পারবেন মিরসরাইয়ের ঠাকুরদিঘি বাজার। এসালম, শ্যামলী, চৌদিয়া, ইউনিক, হানিফ, ইগল, এনা প্রভৃতি পরিবহনের নন এসি ভাড়া 450 থেকে 500 টাকা হতে পারে। এসি বাসের মধ্যে গ্রিন লাইন, সৌদিয়া, সোহাগ, টিআর এই সব বাস ভাড়া 1000 থেকে 1200 টাকা হতে পারে। আপনার পছন্দ মতো বাসে এসে মিরসরাইয়ের আগে ঠাকুরদিঘি বাজারে নেমে যেতে হবে। এছাড়া সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে স্টার লাইন পরিবহনে ফেনী এসে লোকাল বাসে 30 থেকে 50 টাকায় ভাড়া হিসাবে মিরসরাইয়ের আগে ঠাকুরদিঘি বাজার যেতে হবে। ঠাকুরদিঘি বাজার থেকে জনপ্রতি 20 টাকা সিএনজি ভাড়ায় চলে যেতে পারবেন মহামায়া ইকো পার্কে। ঢাকা থেকে ট্রেনে আসারও সুবর্ণ সুযোগ রয়েছে মহামায়া লেকে। ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো আন্তনগর ট্রেনে এসে ফেনী স্টেশনে নামতে হবে। শ্রেণীভেদে ট্রেন ভাড়া প্রতি 250 থেকে 1350 টাকা পর্যন্ত হতে পারে। ফেনী স্টেশন থেকে 10 থেকে 15 টাকা রিক্সা বা অটোতে ফেনী মহিপাল বাস স্ট্যান্ড যেতে হবে। সেখান থেকে লোকাল বাসে 30 থেকে 40 টাকা ভাড়ায় মিরসরাইয়ের আগে ঠাকুরদিঘি বাজার নেমে যেতে হবে। অবশ্যই ঠাকুরদিঘি বাজার থেকে আপনি সিএনজি বা অটো রিক্সায় করে চলে আসতে পারবেন মহামায়া ইকো পার্কে। সিলেট থেকে যারা আসতে চাচ্ছেন মহামায়া লেকে, সিলেট থেকে বাস কিংবা ট্রেনে আসতে পারবেন। চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠে নেমে যেতে হবে মিরসরাইয়ের আগে ঠাকুরদিঘি বাজারে। ট্রেনে আসতে চাইলে আন্তনগর ট্রেন, পাহাড়িক এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস কিংবা মেল ট্রেন জালালাবাদ এক্সপ্রেস ফেনী স্টেশন পর্যন্ত নেমে যেতে হবে। ফেনী স্টেশন থেকে 20 থেকে 25 টাকায় একইভাবে অটোরিকশা নিয়ে অথবা 100 থেকে 150 টাকায় মেল ট্রেনে চিকনি আস্তানা স্টেশন নেমে যেতে হবে। সেখান থেকে অটো, লেগুনা, সিএনজি ইত্যাদিতে করে 20 থেকে 25 টাকা ভাড়ায় আপনি চলে আসতে পারবেন ঠাকুরদিঘি। ঠাকুরদিঘি থেকে একইভাবে পৌঁছে যাবেন ইকো পার্কে। অবশ্যই আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, ইকো পার্কের ধরে ঢোকার প্রবেশ ফি জনপ্রতি 20 থেকে 25 টাকা হতে পারে এখন অবধি। মহামায়া লেকের ভেতর আপনি যেই ভ্রমণগুলো করতে পারবেন, যেই আনন্দগুলো উপভোগ করতে পারবেন সেগুলোর মধ্যে কায়াকিং ও নৌ ভ্রমণ অন্যতম। লেকে কায়াকিং করতে পারবেন। একটা কায়াকে 2 জনে বসতে পারবেন। প্রতি ঘন্টার কায়াকিং এর ভাড়া দিতে হবে 300 টাকা। 30 মিনিটের জন্য ভাড়া দিতে হবে 200 টাকা। শিক্ষার্থী হলে ডিসকাউন্ট পাবেন, সেক্ষেত্রে 1 ঘন্টার জন্য দিতে হবে 200 টাকা এবং 30 মিনিটের জন্য দিতে হবে 150 টাকা। কায়াকিং করা যায় সকাল 9টা থেকে বিকাল 5টা 30 মিনিট পর্যন্ত যে কোনো সময়। লেকে ঘুরে বেড়ানোর জন্য ইঞ্জিন বোট আছে। 8 থেকে 10 জন নিয়ে ঘুরে বেড়াতে সক্ষম নৌকা 1 ঘন্টা ঘুরিয়ে দেখাবে আশেপাশে ঝর্ণা সহ 800 থেকে 1000 টাকায়। 15 থেকে 20 জন নিয়ে ঘুরে বেড়াতে সক্ষম ইঞ্জিন নৌকা ভাড়া করতে 1 ঘন্টার জন্য লাগবে 1200 থেকে 1500 টাকা। খাওয়া দাওয়া কোথায় করবেন সেটিও বলে দিই। পার্কে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, নিচ থেকে খাবার নিয়ে যেতে হবে। ঠাকুরদিঘি বাজারে ছোট হোটেল আছে, দেশি খাবার পেতে পারেন। মিরসরাই সীতাকুণ্ড বাজারে গেলে মোটামুটি মানের আরো কিছু খাওয়ার হোটেল পাবেন, সেখান থেকে খেয়ে নিতে পারবেন। সীতাকুণ্ড পৌরসভার সামনে আলামিন হোটেলের বেশ সুনাম রয়েছে, চাইলে ওখান থেকেও আপনি চেষ্টা করতে পারেন। এবার আসি রাতে থাকার বিষয়ে। আপনি কোথায় থাকবেন এই মহামায়া লেক পরিদর্শনে আসলে? মিরসরাইয়ে থাকার মতো তেমন ভালো কোনো আবাসিক হোটেল নেই। থাকতে চাইলে মিরসরাইয়ের কাছে সীতাকুণ্ডে কিছু সাধারণ মানের হোটেল আছে, সেখানে থাকতে পারবেন। হোটেল সৌদিয়ায় 600 থেকে 1600 টাকায় বিভিন্ন মানের রুম পাবেন এবং সাইমনে ও অন্য আবাসিক হোটেলে 300 থেকে 700 টাকায় থাকতে পারবেন। হোটেল সৌদিয়ায় বুকিং দিতে পারেন ফোন করে। ফোন নাম্বারটি আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দিচ্ছি। তবে আরো ভালো কোথাও থাকতে চাইলে আপনাকে চট্টগ্রাম শহরে চলে যাওয়াই ভালো হবে। মিরসরাই থেকে
চট্টগ্রাম যেতে 1 ঘন্টা 30 মিনিট মতো লাগবে। অলংকার মোড়ে মোটামুটি মানের থাকার হোটেল পাবেন, অথবা চট্টগ্রাম নিউ মার্কেট স্টেশন রোড এলাকায় বিভিন্ন মানের হোটেল আছে, পছন্দ মতো কোনো এক হোটেলে রাত্রি যাপন করতে পারবেন। আজকে আমাদের কলেজের এই পরিদর্শনে আমরা বিভিন্ন রকম কুইজের আয়োজন করেছিলাম, রাফেল ড্রয়ের আয়োজন করেছিলাম এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এই প্রতিযোগিতার আয়োজনে আমাদের সম্মানিত শিক্ষকবর্গ উপস্থিত ছিলেন। আমরা একটি বড় গ্রুপ গিয়েছি। গত 30 বছরের পুরনো প্রাক্তনগণ সবাই আজকে এই ভ্রমণের অংশগ্রহণ করেছিলেন। সবার জন্য অবশ্যই শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া করবেন। পটিয়া সরকারি কলেজের প্রাক্তন রুবার গ্রুপের জন্য, বর্তমান যারা রুবারিং করছেন তাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার চ্যানেলে এরকম মাঝে মাঝে ব্লগিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।